এখানে 10 কিলো আম আছে। কত সুন্দর আমসত্ত্বটা, পুরো দোকানের মতো মোটা মোটা, আর খেতেও যা সুন্দর লাগবে। কাঁচা আমের আচার তো অনেক রকম বানিয়েছি, আজ আমি সেই কাঁচা আমেরই আরেক ধরনের সুন্দর রেসিপি করে দেখাবো। আজ আমি এই কাঁচা আম দিয়েই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। আমরা সাধারণ পাকা আমেরই কিন্তু আমসত্ত্বটা বানাই সব সময়। তো আমার এখানে 10 কিলোর মতো আম আছে, এখান থেকে আমি কিছু আমের আমসত্ত্ব বানাবো। আমি এখান থেকে কিছু আম নিয়ে নিব। এবারে আমগুলোকে কেটে নেব। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলো কেটে নেব। এই আমগুলোতে গাঁট হয়ে গেছে, এই জন্য সরাসরি আর চিরা যাবে না, এর সাইড থেকেই আমের আঁতিটা নিয়ে নেব। এইভাবে কেটে নেব আমগুলো। বাজার থেকে আমসত্ত্বটা যে আমরা কিনে খাই তাই কিন্তু অনেক দাম পড়ে, আর এরকম বাড়িতে যদি তৈরি করা হয় তখন অনেক কম পয়সায় অনেকটাই আমসত্ত্ব পাওয়া যায়। এবার আমগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে এই আমগুলো দিয়ে দিব, আর একটু জল দিয়ে দিব। জলটা পরিমাণে কম দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই, শুধু আমটা সেদ্ধ হবে সেই মাপেই জলটা দিতে হবে। আর বেশি যদি জল দেওয়া হয় তাহলে কি হয়, আমসত্ত্বটা বানাতে অনেক টাইম লাগবে, জলটা মাপতে হবে, সেই জন্য এই জলটা হলেই যথেষ্ট। এবার আমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে আমটার মধ্যে ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেই চট করে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমটাকে আমি এই ডাল কাঁটা দিয়ে ঘেঁটে নেব। এবারে আমটাকে আমি নামিয়ে নেব। এবারে কড়াটা আমি বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে চিনি দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব, আর চিনিটা পাক করে ক্যারামেল তৈরি করে নেব। বাটি মাপ করে 1.5 বাটি চিনি দিয়ে দেব। এতে এখন জল দেব না, এই চিনিটা আস্তে আস্তে গলে যখন ক্যারামেল তৈরি হবে তারপরে একটু জল দিব। আমের কাতরাকে এই ছাঁকনির মধ্যে একটু ঘষে ঘষে ছেঁকে নেব। এ ছাঁকনির সাহায্যেও হয়, না হলে কোনো যদি মশারি ছেঁড়া থাকে সেই মশারি দিয়ে করলেও সুন্দর চট করে হয়ে যায়। এটা করে নিলে কি হয়, এর যে আমের যে ছিবড়া এটা বেরিয়ে যাবে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ক্যারামেলের মধ্যে কিন্তু আমি অল্প জল দিয়ে দেব। এই জলটা না দিয়ে যদি আমটা দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমটা অনেকটা চিটিয়ে যাবে, দেখতেও একটা খারাপ হবে। এইবারে এই আমের কাতটা এর মধ্যে দিয়ে দিব। এই ক্যারামেলটা তৈরি করে আমটা দিতে কালারটা কত সুন্দর হয়ে গেছে, যেন মনে হবে পাকা আমের আমসত্ত্বটা যেই কালারের হয় সেই রকম যেন পাকা আম দিয়েই করা হচ্ছে, কিন্তু না, এ তো কাঁচা আমের
কিছু টাইম এটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব, এতটা জল জলে থাকবে না, একটু মোটা মোটা হয়ে যাবে। যেহেতু টক ঝাল মিষ্টি, তবে টকের পরিমাণটা কম হবে, মিষ্টির পরিমাণটা বেশি হবে, আর ঝালের পরিমাণটাও স্বাদ মতো অল্প করে দিব। তো আমি এখানে যে লঙ্কা গুঁড়োটা আমাদের ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। একটু ঝাল ঝাল লাগবে, মিষ্টি লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। এই আমসত্ত্বটা বেশ কিছু টাইম আমি ফুটিয়ে নিয়েছি, আর আমরা বুঝবো কীরকম যে পারফেক্টভাবে হয়ে গেছে, এইরকম চামচে তুলে বোঝা যাবে। আর না হলে ঠিক এই চামচের উপরে যে আস্তরণ পড়ছে, এইভাবে হাত দিয়ে টেনে দিলে যখন দেখবো যে আর জুড়ে যাচ্ছে না, তখন ভাববো যে হয়ে গেছে। কাঁচা আমের আমসত্ত্বর কালারটা খুব সুন্দর এসেছে। কোনো কিন্তু যে বাইরের কালার কোনো না ব্যবহার করেই শুধু চিনিকেই একটু পাক করে এইভাবে সুন্দর রং আনা যায়। এইবারে আমি আমসত্ত্ব বসানোর জন্য 3টা স্টিলের থালা নিয়েছি, একটু বড় বড় থালা। এই থালাতেই আমি এবারে সরষের তেল মাখিয়ে দেব। সরষের তেলটা মাখিয়ে দিলে কি হবে, আর থালাতে চিটিয়ে যাবে না, বেশ সুন্দরভাবে উঠে যাবে। এবার তেলটাকে চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। এইবারে এই থালার মধ্যে দিয়ে দিব। খুব পাতলা করব না, আর খুব একদম অনেকটা মোটা সেরকম করব না, মাঝারি সাইজের যেমন দোকানে হয় সেইভাবেই করব। আর খুব পাতলা করলে থালাতে চিটিয়ে যাবে, তুলতে অসুবিধা হবে, আর এই যে আমসত্ত্বটা গা ফাটা ফাটা হয়ে যাবে। আর খুব মোটা করলে তাকে কিন্তু তোলার সময় ভেঙে যায়, মানে পাট পাট করে তুলবো তো পাটের মধ্যেই ভেঙে যায়। এইবার এই চামচ দিয়ে থালার এইগুলোকে একটু ঘেঁটে দেব। কেন ঘেঁটে দিলে কি হয়, ভেতরে যদি কোনো বাতাস থেকে যায় সেইটা বেরিয়ে যাবে। আমসত্ত্ব তৈরি করাটা কমপ্লিট হয়ে গেছে। আমি 3টা থালাতে বিছিয়েও নিয়েছি। এই থালাগুলোকে এবারে আমি রোদে দেব না, পাখার সামনে দিয়ে দিব, পাখাটা চালিয়ে দেব। এবারে 2 রাত্রি পাখা চললেই এটা শুকিয়ে যাবে। আমসত্ত্ব শুকানোর পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা, আমার আমসত্ত্ব শুকাতে কিন্তু পুরো 2 দিন সময় লেগে গেছে। তো আমসত্ত্ব একদম সুন্দর শুকিয়ে গেছে। এই আমসত্ত্বটা পাখার বাতাসে রেখেছিলাম বলে এর কালারও কিন্তু সেই একই রকম আছে। এটা রোদে রাখলে হয়তো কালারটা একটু হলেও চেঞ্জ হয়ে যেত। এবারে এই আমসত্ত্বটা আমি থালা থেকে তুলে নেব। যেহেতু আমি থালার মধ্যে তেল মাখিয়ে আমসত্ত্বটা দিয়েছিলাম, ওঠাতে আর সমস্যা হবে না, শুধু ছুরি দিয়ে এইভাবে একটু সাইডটা তুলে নিলেই হয়ে যাবে। কত সুন্দর উঠে গেছে, আর যেন বিরাট একটা তালের রুটি। খুব কিন্তু পাতলাও নয়, মোটাও নয়, এই রকম কিন্তু বানালে খেতেও যতটা ভালো লাগবে আর দেখতেও ততটা সুন্দর লাগছে। এবার আমি এটা থালাতেই রেখে দেবো, রেখে এবার ঠিক সাইজ করে কেটে নেব। কত সুন্দর আমসত্ত্বটা, পুরো দোকানের মতো মোটা মোটা, আর খেতেও যা সুন্দর লাগবে। বাড়িতেই যে কাঁচা আম দিয়ে এত সুন্দরভাবে আমসত্ত্ব বানানো যায়, না তৈরি করলে বুঝতেই পারবো না আমরা। দুটো থালার আমসত্ত্বকে আমি রোলভাবে কেটেছি, আর এটাকে আমি বরফি ডিজাইনের কাটবো। এই আমসত্ত্ব দিয়ে সুন্দর চাটনিও তৈরি করা হয়, আর আমসত্ত্ব খালি মুখেও তো খাওয়া হয়।
আর এই রকমভাবে বেশ চওড়া চওড়া আমসত্ত্ব খেলে কিন্তু মনটাও ভরে যাবে। আমসত্ত্বগুলো আমি কেটে নিয়েছি, দু ধরনের আমসত্ত্ব আমি কেটেছি, একটা রোল করে আর একটা বরফি করে। তো আমসত্ত্বটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি একটা টেস্ট করব কীরকম হচ্ছে স্বাদটায়। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, যতটা না সুন্দর টেস্ট কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি। আর খুব সুন্দর নরম, মুখে দিলেই কত সুন্দর মিলিয়ে যাচ্ছে। বাজার থেকে আমসত্ত্ব কিনে আমরা আগে খেয়েছি, তার থেকেও মনে হয় বাড়িতে আমসত্ত্ব তৈরি খুব সুন্দর টেস্ট। আর বাজারের আমসত্ত্বটা শুধু মিষ্টিয়ে ভরা, আর এটা যেহেতু আমি কাঁচা আম দিয়ে করেছি তার একটা সেন্টও সুন্দর পাচ্ছি। আর কি টক মিষ্টি সব রকম মিশা, ঝালও দেওয়া আছে যাতে একটু মুখে সুন্দর লাগে। আর বাজার থেকে আমসত্ত্ব কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম দিয়ে কিনতে হয়, বাড়িতে কিন্তু খুব কম খরচেই কত আমসত্ত্ব আমি বানিয়ে নিয়েছি। আমার এই আমসত্ত্ব তৈরি করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।